ভালোবাসার টান, করণে একটা সফলতা, জীবনের উত্থান। এখন থেকে ঘটনাটা ঘটে গেছে 45 দিন আগে, কিন্তু আমরা জানতে পারলাম 4-5 দিন আগে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্যের পাশে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বিহার, তারও পাশে হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের একটা পরিবারের ঘটনা। তাহলে মাতৃভূমি জীবন্ত রূপটা কেমন? 1922 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু নেতৃত্বে রায় বাহাদুর জানকীনাথ বসুর একান্ত আবেদনে পরমপ্রেমময় শ্রী ঠাকুর নকুলচন্দ্র এবং তার বর্ণরাধ্যা মাতৃদেবী মাতা মনোময়ী দেবী নীলাচলের উদ্দেশ্যে গেছিলেন। সেখানে 2.5 মাস ধরে ছিলেন, প্রত্যেকের মহাপ্রভুর দর্শন করেছেন, মাঝে মাঝে বঙ্গোপসাগর সমুদ্রে স্নান করেছেন। স্নান করে আসার পরে সমুদ্র সৈকতে মাকেই আভূত রূপে প্রণাম নিবেদন করে আমার অন্নপ্রসন্ন করেছেন। পরম পূজ্যপাদ শ্রী বর্দা আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে যে শাস্ত্র বাণী করলেন, ঠাকুরের বাণী আমাদের প্রত্যেকে দৈনন্দিন নিষ্ঠা সহকারে পালন করে যেতে হবে। উষানুসারে মন্ত্র সাধন, তরাপেরায় জপ, যথাসময় ইষ্টবিদের মুক্ত করাই জপ। না কেন বলুন না, শ্রী ঠাকুর হচ্ছেন পরম প্রেমময়, যিনি প্রেমের মুক্ত প্রতীক, যাকে আর কোনো ভাষা দিয়ে সর্বোত্তম বর্ণনা করা যায় না, ব্যাখ্যা করা যায় না। আর তিনি নিজেই তো বলেছেন, তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্য অক্ষত করতে পারো, পৃথিবী ভেঙে টুকরা টুকরা করতে পারো, বা সবাইকে বৈষ্ণবসারী করে দিতে পারো, আর যদি তোমার এবার প্রেম না থাকে তাহলে তোমার কিছুই হয়নি। আবার আরেক জায়গায় বললেন প্রেমই সকল শক্তির উৎস। আবার আরেক জায়গায় বললেন যে সমগ্র জগৎকে প্রেম সূত্রে বাঁধার জন্য আবার আমি এসে গেছি উন্নতি জগতে বলবেন বাসনাদি অবস্থায়। তিনি আরেক জায়গায় বলবেন প্রেম চির সহনশীল, চির বহনশীল, সে কখনো বিক্ষুব্ধ হয় না। এবার সৃষ্টি ঠাকুর নিজেই যখন বলেছিলেন প্রেম চির সহনশীল, চির বহনশীল, সে কখনো বিক্ষুব্ধ হয় না। এবার ঠাকুরের কাছে প্রশ্ন করলেন একজন প্রশ্নকর্তা, আগে আমরা বিভিন্ন দেবতা বা দেবীর আরাধনা করি কেন, পূজা করি কেন? এবার শ্রী ঠাকুর বললেন, যেটা ভালোবাসার মাপকাঠি দিয়েই, শ্রদ্ধার মাপকাঠি দিয়েই আপনারা আরাধনা করেন, পুজো করেন। কিন্তু আমি বলি, আজকে আমার স্বামী যে আপনারা বসেছেন তার একমাত্র কারণ ভালোবাসার টান, করণে একটা সফলতা, জীবনের উত্থান। তাই ভালোবাসার মুক্ত প্রতীক যিনি, তার সান্নিধ্যে বসার ভেতর দিয়ে আমার ভেতরে যে অপ্রেম এসে বাসা বেঁধে গেছে, আমার ভেতরে যে হিংসা এসে বাসা বেঁধে গেছে, আমার ভেতরে যে লালসা এসে বাসা বেঁধে গেছে, আমার ভেতরে যে প্রবৃত্তিমুখী প্রেম সেটা বাসা বেঁধে গেছে, এসব আস্তে আস্তে দূরীভূত হয় তার সান্নিধ্য, জীবন্ত সান্নিধ্য লাভের ভেতরে দিয়ে। শ্রী ঠাকুর বললেন, এর সান্নিধ্য যারা লাভ করছেন, এই কতদিন ধরে লাভ করবেন? আগে আপনি নিজের শ্রীমুখে বলুন। শ্রী ঠাকুর বললেন, পরম্পরার ভেতর দিয়ে ইষ্ট সান্নিধ্য আপনারা লাভ করবেন। আর সেখানেই শ্রী ঠাকুর পানিতে বললেন, দেব দেবতা হাজার ধরিস, আচার্য যা ইষ্ট নয় কষ্ট করে বুঝে রাখিস, জীবন চলায় নেহাত হয়। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণই বুধনে জ্ঞানের সাগর ভরা। তাহলে আচার্য কেন্দ্রিক জীবন স্বরূপ পরম পূজ্যপাদ ও সৃষ্টি বড়তা, পরম পূজ্যপাদ ও সৃষ্টি দ্বারা, পরম পূজ্যপাদ ও সৃষ্টি আচার্যদের এনাদের জীবন ও সান্নিধ্য আমাদের প্রতি মুহূর্তের মধ্যে লাভ করার প্রয়োজন হয়। আচার্য সান্নিধ্য লাভটা কেমন? উৎসবে, এইবার যে উৎসব হলো 11ই জুলাই 12ই জুলাই বীররথোৎসব আশ্রয়ে পরম পূজ্যপাদ ও সৃষ্টি আচার্যদের 59তম জন্ম মহোৎসব এবং সৎসঙ্গে 344তম ঋত্বিক সম্মেলন অনুষ্ঠিত হলো দেওঘরে। এবার তিনি বক্তব্য রাখতে গিয়ে আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে যে আশীষ বর্ষণটা দিচ্ছেন সেটা রাখতে গিয়ে সবার উদ্দেশ্যে, কর্মীদের উদ্দেশ্যে, সৎসঙ্গীদের উদ্দেশ্যে, আমাদের সারা পৃথিবীবাসী প্রত্যেকের উদ্দেশ্যে তিনি বলছেন যে আমাদের ভেতরে ভাবকে সৃষ্টি করতে হবে, আমাদের ভেতরে ভালোবাসাকে সৃষ্টি করতে হবে, এবং এই ভালোবাসা সৃষ্টি করতে হলে তাকে সান্নিধ্য রেখে তার সান্নিধ্যে বসে নিয়ত তার সেবা করে যেতে হবে, তবে এগিয়েই আসবে। আজকে দাম্পত্য জীবনে যে বিচ্ছিন্ন ভাব, আজকে দাম্পত্য জীবনে একে অপরকে আমি সুস্থ করতে পারি না,
একে অপরকে গ্রহণ করতে পারি না, একে অপরকে গ্রহণ করতে পারি না। আজকে স্ত্রী হয়েও স্বামীর প্রতি অবিশ্বাস, আজকে স্বামী হয়েও স্ত্রীর প্রতি অবিশ্বাস, এই ভাবটা থাকবে না। আস্তে আস্তে করে আমাদের প্রত্যেকের মানে জীবন করে থাকবে, তবে গিয়ে দাম্পত্য জীবনটা সুন্দর হবে। পরবর্তীতে পারো সৃষ্টি আকারে বললেন। এখন থেকে ঘটনাটা ঘটে গেছে 45 দিন আগে, কিন্তু আমরা জানতে পারলাম 4-5 দিন আগে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্যের পাশে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বিহার, তারও পাশে হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের একটা পরিবারের ঘটনা। সেই পরিবারের ঘটনাটা হচ্ছে এই যে একজন সন্তান তার বয়স হচ্ছে 18 মাস, 18 মাস এবং 1.5 বছরের। এই 1.5 বছরের সন্তানের মায়ের বয়সটা অনেক কম। এবার স্বামীর সঙ্গে কোনো না কোনো কারণে বাদানুবাদ হলো, বিসংবাদ হলো, মতানৈক্য হলো, মনানৈক্য হলো, স্বামীকে মোটেই ভালো লাগে না। এবার স্বামী এক বন্ধুর সঙ্গে আস্তে আস্তে করে আলাপ করতে শুরু করলেন। এই আলাপ করতে করতে কার প্রতি আসক্তি বা ভালোবাসা জমে গেল, স্বামীর প্রতি অবিশ্বাস, আত্মশ্লাঘা, এই ভাবটা এসে গেল। তারপরেই একদিন সেই প্রেমিককে ডেকে পাঠালেন, সেই সহধর্মিনী গৃহবধূ ডেকে বললেন, আমরা অনেক দূর চলে যেতে চাই এখান থেকে, এ সন্তানের উপায় কি হবে। এবার ভাবতে 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 সেই 18 মাসে 1.5 বছরের যে সন্তানটাকে নিয়ে চলে গেল সেই প্রেমিক, নিয়ে গিয়ে সন্তানকে আঘাত দিয়ে মেরে ফেললো। তারপরে বিভিন্ন পরিবার থেকে সেই ব্যক্তির উপর বিভিন্ন রকম ভাবে আক্রমণ করা শুরু হলো। এবার কোর্টে বিচার উঠল। বিচার ওঠার পরে ঠিক 40 মাসের মধ্যেই তার রায়টা ঘোষণা হয়ে গেল মৃত্যুদণ্ড, ফাঁসি। সাধারণত কোনো অর্ডার যখন হয়, সুপ্রিম কোর্টের হোক বা হাইকোর্টের হোক বা জেলা আদালতের হোক, নিম্ন কোর্টের হোক, যে কোনো হোক, অন্তত কয়েকটা বছর সময় লাগে। কিন্তু এই নিদর্শন যে 40 মাসের মধ্যে রায়টা ঘোষণা হয়ে গেল। পরমপূজ্যপাদও শ্রী শ্রী আচার্যদেব বলছেন, আচ্ছা আমি কি স্বামীর প্রতি আসক্ত হয়ে স্বামীকে ভালোবেসে সেই পরিবারে কি থাকতে পারি না? আর আমি যে স্বামী, আমার সহধর্মীকে ভালোবাসার ভেতর দিয়ে তাকে এই পরিবারে রাখতে পারি না? আমি তো একজন স্বামী দেবতার স্বরূপ, আমি তো এই পরিবারে আছি, কিন্তু নতুন একজনকে নিয়ে এসে গেলেন এই পরিবারে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে, কিন্তু একটা পরিবেশকে ছেড়ে দিয়ে আরেকটা পরিবেশে এলেন। এখানে বাবা হিসাবে, মা হিসাবে শ্বশুর শাশুড়িকে পেলেন, স্বামী দেবতাকে পেলেন, ভাই বোন হিসাবে দেহ মন যা ইত্যাদি সবাইকে পেলেন। তাহলে এই যে পাওয়ার ভেতর দিয়ে একান্ত অন্তর্নিহিত ভাবটা জীবন্ত করে উঠতে দীর্ঘ সময় লাগবে। পরমহংস শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনি, যার স্বামীতে যেমন ভাব তার তেমনি সন্তান ভাব। সন্তান যখন মিসগাইড হয়, সন্তান যখন বিকেন্দ্রিক হয়, সন্তান যখন দূরে সরে যায়, তখনই স্থান হয় পিতা মাতার স্থান, অলওয়েজ হোক বৃদ্ধাশ্রম। পরমহংস শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, কেন পিতা মাতা এদিক ওদিক ঘুরে বেড়ান, কেন সন্তান পিতা মাতার কাছ থেকে দূরে যান? একমাত্র কারণ দাম্পত্য জীবনের মধ্যে অবিশ্বাস। তাই ঠাকুর সেখানে বললেন, স্বামীতে স্ত্রীর নাই নিষ্ঠা, স্ত্রীতে স্বামীর নাই টান, এমন চলতে অনুদানের শ্রদ্ধা হারা হয় সন্তান। তার আজকে আমার ছেলে আমাকে বাবা হিসাবে মানে না, আমার ছেলে আজকে বাবা হিসাবে শ্রদ্ধা করে না, ভক্তি করে না, তার একমাত্র দায়ী আমি বাবা হয়ে যাই। আজকে আমার ছেলে মা হিসাবে তার মূল্যবোধটা দেয় না, মা হিসাবে শ্রদ্ধা করে না, ভক্তি করে না, তাদের মা হয়ে আমি কিন্তু দায়ী। আজকে আমি যে অবজ্ঞা করলাম পিতাকে এবং মাতাকে, আগামী কয়েক বছরের মধ্যে আমি যখন সংসার জীবনে প্রবেশ করব, আমি চাইছি অন্তরের অন্তর্নিহিত ভাব থেকে বিশ্লেষণ করে আজকে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিলাম, আমি বিবাহ করে আমি শান্তিতে থাকবো, আনন্দে থাকবো। বিবাহ হয়ে গেল আমার, এরপরে একটু একটু করে আনন্দ পাচ্ছি আমার ভেতরে। সন্তান এসে গেল পৃথিবীর বুকে, সন্তান যখন আস্তে আস্তে বড় হলো, যখন বিদ্যালয়ে গেল, তারপরেই যখন বাড়িতে এলো, তখন দেখলো যে আমার ছেলে আমার কাছে আর থাকছে না বাবার কাছে, আমার ছেলে আমার কাছে আর থাকছে না মায়ের কাছে।
সে অন্য বন্ধু বান্ধব খুঁজে বেড়াচ্ছে। এই ঘুরতে 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 প্রাথমিকের গণ্ডি পেয়ে হলো, 5, 6, 7, 8, 9, 10 মাধ্যমিকের গণ্ডি পেয়ে হলো। একদিন জিজ্ঞাসা করলাম আমার সন্তানকে যে কি রে, বাবাকে কি আর ভালো লাগে না? বলে না, এতদিন তো ভালো লাগছিল, এখন নতুন পরিবেশে যেতে ইচ্ছে করছে, পরিবেশ আর ভালো লাগে না। তার একমাত্র কারণ আমি তো বাবা হয়ে থাকি। শ্রী ঠাকুর বললেন, তুমি তোমার সন্তানকে সমতানত্ব ভাব নিয়ে ভালোবাসনি, ভালোবাসার চেষ্টা করুন। তুমি তোমার সন্তানকে সমতানত্ব ভাব নিয়ে মা হয়ে মেনে দিতে পারোনি, পরিমাপ করতে পারোনি, তৈরি করতে পারোনি। তাই শ্রী ঠাকুর সেখানেই বললেন, পিতায় শ্রদ্ধা মায়ের দান, সেই ছেলেই হয় সাম্যপ্রাণ, মাতৃভক্তি অভুজত, সেই ছেলেই হয় কৃতিগত। তাহলে মাতৃভক্তি জীবন্ত রূপটা কেমন? 1922 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু কীর্তিতে রায় বাহাদুর জানকীনাথ বসুর একান্ত আবেদনে পরমপ্রেমময় শ্রী ঠাকুর নকুলচন্দ্র এবং তার পরমারাধ্যা মাতৃদেবী মাতা মনোমোহিনী দেবী নীলাচলের উদ্দেশ্যে গেছিলেন। সেখানে 2.5 মাস ধরে ছিলেন, প্রত্যেকদিন মহাপ্রভুর দর্শন করেছেন, মাঝে মাঝে বঙ্গোপসাগর সমুদ্রে স্নান করেছেন। স্নান করে আসার পরে সমুদ্র সৈকতে মাকেই আবদ্ধ রূপে প্রণাম নিবেদন করে আমার অন্নপ্রসন্ন করেছেন। 2.5 মাস পরে যখন হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমে ফিরে এলেন, পরমপ্রেমময় শ্রী ঠাকুর মাতা মনোমোহিনী দেবী সহ অন্যান্য ভক্তদলদের নিয়ে আরো কেটে গেল দীর্ঘ সময়। এবার একদিন মা জিজ্ঞাসা করলেন, অনুকূল, পৃথিবীতে সব কিছুকে মাপা যায়? বলে, আগে মা তুমি কোন কোন মাপার কথা জিজ্ঞাসা করছো? নাই যে আমাদের আশ্রমের কাজ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী, একে মাপা যায়? শ্রী ঠাকুর বললেন, এর আরম্ভ আছে, শেষ আছে, দৈর্ঘ্য আছে, কষ্ট আছে, উচ্চতা আছে, পরিসীমা আছে। না আমরা নীলাচলে গেছিলাম বঙ্গোপসাগর, একে মাপা যায়? রাখবে, হ্যাঁ তাকেও মাপা যায়। তার উৎস আছে, সমাপ্তি আছে, দৈর্ঘ্য আছে, কষ্ট আছে। না এর উপরে কি আছে? বলে মহাসাগর সব আছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর। এমনি করে প্রত্যেকটা মহাসাগর হোক, সাগর হোক, উপসাগর হোক, নদী হোক, নদ হোক, যা কিছু হোক, সবার উৎস আছে, শেষ আছে, মাপা যায়, দৈর্ঘ্য, কষ্ট, উচ্চতা সবই আছে। এবার আমরা এই বললেন, অনুকূল, তাহলে পৃথিবীতে এমন কি আছে যাকে মাপা যায় না, যার পরিসীমা নির্ণয় করা যায় না? শ্রী ঠাকুর বললেন, আছে না, যাকে মাপা যায় না, যার পরিসীমা নির্ণয় করা যায় না। সেখানে পরমপ্রেমময় শ্রী ঠাকুর বললেন, সমুদ্রের তল আছে, পার আছে যা অটল অপার মাতৃ স্নেহ পারাবার। মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা, মায়ের অপত্য স্নেহ কোন সন্তান পরিশোধ করতে পারে না। সন্তান যত বড়ই হোক, যত বয়সের হোক, যত পরিমাপের হোক, যত শিক্ষার হোক, যত জ্ঞানের হোক, যা কিছু হোক না কেন, সন্তান কখনো মায়ের ঋণ পরিশোধ করতে পারে না। তাহলে আমার বয়সটা 70 বছর হয়ে গেল, আমার বাড়িতে 92 বছরের মাতৃদেবী আছেন। সেই মাতৃদেবী সবসময় সন্তানের কথা ভাবেন। কোন কার্যক্রমকে কেন্দ্র করে শ্রাবণ মাসের একটি দিনে আমি কলকাতায় আটকে গেছি। এবার রাতের অন্ধকারে রাত্রি 2:30টার সময় আমি যখন বাড়িতে প্রবেশ করলাম, বাড়ির সামনে উঠানটা কর্দমাক্ত হয়ে গেছে সারাদিন অত্যধিক বস্ত্রের ভেতর দিয়ে। আর এদিকে বাড়ির প্রতি প্রত্যেক সদস্য ঘুমে আচ্ছন্ন, নিদ্রায় আচ্ছন্ন। একমাত্র একজনের চোখে ঘুমটা আসেনি, সেই হচ্ছেন আমার পরমারাধ্যা মাতৃদেবী, যিনি আমাকেই তো গর্ভে ধারণ করেছেন, যিনি আমাকেই তো ভবিষ্যতে সহায়তা করেছেন, যিনি আমাকেই তো আস্তে আস্তে করে বড় করেছেন। সেই মায়ের চোখে ঘুমটা আসেনি, আর তিনি রাতের খাবারও খাননি। শুধু ভাবছেন, আমার বাচ্চা সারাদিন কিছুই খায়নি, আমার সন্তান কি হবে, কোথায় ঘুরে বেড়াচ্ছে, কখন এখানে এসে পৌঁছাবে, কখন আমাকে মা বলে ডাকবে। এইটাই ভাবছেন আমার পরমারাধ্যা মাতৃদেবী, অশীতিপর বিদ্যা 92 বছরের মাতৃদেবী। রাত্রি 2:30টার সময় উঠোনের সামনে এসে আমি যখন একটু কাশলাম, তখন বাড়ির অন্য কোনো সদস্য আমার এই কাশিটাকে বুঝতে পারেননি। একমাত্র একজনই বুঝেছিলেন, সেটি হচ্ছেন আমার পরমারাধ্যা মাতৃদেবী। আস্তে আস্তে করে দমফলটা হাতে নিয়ে তিনি দরজার কাছে এলেন, এসে দরজাটাকে আলগা করে দিলেন, বললেন, বাবা আয়, সারাদিন কিছুই তো খাসনি,
আমি একটু খাওয়ার ব্যবস্থা করি, একটু পাখা বাতাস দিই। ঘনমাত্র কলেবর হয়ে গেছে। আমি ঘরে বসলাম, ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করলাম, মায়ের চরণে প্রণাম নিবেদন করলাম, ঠাকুরের ইষ্টবিধির অর্ঘ্য নিবেদন করলাম এবং যা যা করা তাই করলাম। মা বললেন ইষ্টবিধির অর্ঘ্য নিবেদন করা হয়ে গেছে, এবার একটু অন্তত জলটা খা। জলই তো খেলাম, একটু কিছু খেলাম, প্রার্থনা করেই প্রার্থনা গ্রহণ করলাম। সেদিন মাই একমাত্র বুঝিয়েছিলেন যে সন্তানের সমতাত্মক ভাবটা কত জীবন্ত, কত শাশ্বত। এই সন্তানের সমতাত্মক ভাবকে কখনো বিকৃত করা যায় না, কখনো দলিত মথিত করা যায় না। সন্তান চিরকাল চির সময়ের জন্য মায়ের কাছে সন্তান। যারা দেবঘর সৎসঙ্গ আশ্রমে আমরা গেছি, সেই মেমোরিয়ালে সেই দৃশ্য দেখি, মাঝে মাঝে আলোচনা পত্রিকায় বেলায় পরমারাধ্যা মাতৃদেবী মাতা মনোমণি বসে আছেন, আর তারপরে সাহিত্য অবস্থায় আছেন পরম দেবময় শেষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বয়সটা সেই সময় 50 বছরের বেশি হয়ে গেছে। তাই তো শেষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আজকে আমাদের প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে বলবেন, কখনো জন্মদাতা পিতাকে অবজ্ঞা করো না, কখনো জন্মদাতা মাকে অবজ্ঞা করো না। মাই তো তোমাকে বেঁধে দিয়েছেন, মাই তো তোমাকে সৃষ্টি করেছেন, মাই তো তোমাকে পৃথিবীর বুকে আনিয়েছেন। তার ঋণ কখনো সন্তান পরিশোধ করতে পারে না। যতদিন সন্তান পৃথিবীর বুকে থাকবে এবং যতদিন মা পৃথিবীর বুকে থাকবেন, সন্তান সারা জীবন মায়ের কাছে ঋণী, বাবার কাছে ঋণী। আমাদের প্রত্যেকের মধ্যে ইষ্ট ভাব, ইষ্ট প্রাণতা, আচার প্রতিষ্ঠা জীবন্ত থাকবে। পরম পূজ্যপাদ শেষ শ্রী বয়দা আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে যে শাস্ত্র বাণী করবেন, ঠাকুরের বাণী আমাদের প্রত্যেকে দৈনন্দিন নিষ্ঠা সহকারে পালন করে যেতে হবে। উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ঈশ্বরীদের মুক্ত করাই জপ। দ্বিতীয় বাণী মাছ মাংস ভাত নেওয়া, পেঁয়াজ রসুন মাদক খাওয়া। তৃতীয় বাণী মানুষ আহ্বান রাখা হোক, যত পারিস মানুষ হোক। প্রার্থনা করি আমরা আরাধ্যের কথা রাখুন শ্রীচরণ।